হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে সাকিব খানের আপকামিং একটি সিনেমা যেটা 2026 সালে ঈদে মুক্তি পাবে এবং এই ছবিটিকে নিয়ে একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে এই ছবিটি আসছে। মানে আগের নাম ছিল ওয়ান্স আপন এ ঢাকা, তো তারপরে এই নামটা এবার চেঞ্জ করা হবে, এই নামটা থাকবে না। কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো এটা পুরোপুরি আলাদা বিষয়, কারণ আপনারা কম বেশি জেনে গেছেন যে এই সিনেমাটা আসবে। আমি এই সিনেমাটাকে নিয়ে কথা বলছি না, আমি আজকে কথা বলবো এই জিনিসটার উপরে যে ভেবে দেখুন যে সাকিব খান বলেই এই মানুষটা আছে বলেই এই মানুষটার পক্ষে এই রকম ডিসিশান বা এই রকম সিদ্ধান্ত নেওয়া যায়। অন্য কেউ হলে তারা পারতো কিনা। এবার ভাবছেন যে কী ডিসিশান, ভেবে দেখুন যে সাকিব খান সবসময় বাংলাদেশের 1 নম্বরে রয়েছে, কিন্তু তুফানের পর থাকতে আফটার তুফানের পর থাকতে সাকিব খানের কেরিয়ারের যে গ্রাফটা সেটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। এবার এই সময় এসে সাকিব খান এত বড় একজন মেগাস্টার, এত বড়, তার সিনেমাগুলো আসা মানে কোটিতে খেলছে, কোটিতে খেলছে, কিন্তু সেই বক্স অফিসগুলো সেইখান থাকতে সাকিব খান নতুন নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছে। এবং নতুন ডিরেক্টর মানে কি, যারা ছোট পর্দায় কাজ করেছে তাদের সঙ্গে কাজ করছে একটা মেগাস্টার। ভেবে দেখুন যে কতটা সাহস থাকলে, কতটা মানে তাদের প্রতি ভরসা থাকলে এবং নিজেকে একটা মানে ভাঙতে হবে, ভেঙে দর্শকের কাছে নতুনভাবে আনতে হবে, সেই রকম চাহিদা থাকলে এই রকম কাজ করা যায়। যেখানে এমনি মিনিমাম যে স্টারের আর যারা রয়েছে তারা ডিরেক্টরের আগের কাজগুলো দেখে যে তুমি কটা হিট দিয়েছো, তুমি কটা সুপার হিট দিয়েছো, তুমি কটা ব্লকবাস্টার দিয়েছো, তুমি কার কার সঙ্গে কাজ করেছো, তারপরে দেখার পরে তারা কিন্তু সাইন করে। কিন্তু সাকিব খান ভেবে দেখুন, একজন ছোট পর্দার পরিচালক, যারা নাটক করে, যেমন মেহেদী হাসান, হৃদয় ভাই, তারা দেখিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে মেহেদী হাসান, হৃদয় এটা প্রমাণ করে দিয়েছে যে তারাও কোনো কিছুতে কম না, এটা তারা প্রমাণ করে দিয়েছে। নাহলে বরবাদের মতন ছবি বস, সত্যি একটা গ্র্যান্ডার ছবি হয়েছে একদম, ঠিক আছে। তারপরে আবার এই সিনেমাটা আছে, তবে এই ওয়ান্স আপন এ ঢাকা এই গল্প মানে এই নামটা আমারও ভালো লাগছিল না। তো এটা, কারণ নামটা অনেক পুরনো নাম হয়ে যাচ্ছে, তার নতুন কোনো একটা নাম আসবে সেটা আমরা বুঝতে পারবো। এবং এটা গল্পটা যতটুকু আমরা জানতে পেরেছি যে ঢাকা শহরের পুরনো যে একটা ঢাকা 90s সময় যে ঢাকা শহরটা ছিল সেটাকে তারা কিন্তু এই ছবিটির মধ্যে এখানে কিন্তু তুলে ধরবে। এবং এটা একটা গ্যাংস্টার, রোম্যান্স, সব কিছু নিয়ে কিন্তু এই ছবিটা তৈরি হচ্ছে। এবং প্রথমে যে মোশাররফ করিমের থাকার কথা ছিল, তো এখানে জানি না যে মোশাররফ এখনও পর্যন্ত কনফার্ম হয়নি যে মোশাররফ করিম থাকবে কি না। যদি মোশাররফ করিম থাকে তাহলে ভেবে দেখো সাকিব খান ভার্সেস মোশাররফ করিম কি হবে বস, একদম পুরো তছনছ হবে কিন্তু। তো এই রকম মানে আপডেটগুলো দেখেও ভালো লাগে। আর সত্যি এই মানুষটা যেভাবে নিজেকে ভাঙছে, যেভাবে ঢালিউড ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য একটা তাকে গ্র্যান্ড স্যালুট বস। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।